হচ্ছে সরস্বতী পূজা। তো আমাদের সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে, আমাদের না আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। আর মহারাজা কি করছে চলো দেখাই তোমাদেরকে। তো এখানে প্রথমে আমার শাড়ি পরার কথা ছিল, ওর পাঞ্জাবি পরার কথা ছিল, কিন্তু আমরা যাবো আর পুতুকে নিয়ে যাবো না, সেটা তো হয় না। তো সেই জন্য ভাবলাম একটা হলুদ কালার এখানে কুর্তি ছিল, সেটাই পরি, যেটা বার্থডের দিন পরেছিলাম। এটা পরবো আমি, আর এই শার্টটা ও পরবে। তো এই যে আয়রন করা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো আজকে সারাদিন আমরা কি করি। আর এই যে ক্যামেরা অন দেখে চলে এসছে আমাদের পুতু বাবা রাজলক্ষ্মী। হ্যালো, লেজ নাড়ছে দেখো। আমরা পুতু বাবাকে নিয়ে যাব না, তো নিয়ে যাব না, জামা কিনিনি ওর। তো চলো দেখা যাক সারাদিন আমরা কি করি। তো বন্ধুরা, রাস্তা দিয়ে চলতে চলতে এই জায়গাটা একটা ঠাকুর ছিল, খুবই সুন্দর। আমরা নামিনি, আর তোমাদেরকে ফটোটা ভিডিওটা দেখাতে পারিনি ঠাকুরের, কারণ পুতু ছিল আমাদের সাথে, জানোই। আর আমি সব কিছু ভিডিও করতে পারিনি, ওই কারণে পুতু আমাদের কাছে ছিল। তো পুতুটা ইম্পর্টেন্ট ভিডিওর থেকে, তাই না? তো তারপরে আমরা চলে গেলাম একটা জায়গায়, এখানে দেখি অনেক লোকজন ঢুকছে। তো ও বললো চলো, এই জায়গাটা ভালো ঠাকুর হয়। তো গেছিলাম। তো চলো দেখো কিভাবে কি করলাম। গাইজ, ও 50 টাকা কুড়িয়ে পেয়েছে ঢোকার সাথে সাথে। টাকা কুড়াতে আস। তাহলে ঘুরতে ঘুরতে আমরা কোথায় চলে আসলাম? আরে এদিকটা সরস্বতী পুজো হয় আমি জানি, ওই জন্যই দেখছিলাম। সেটা না গাইজ, আমরা ভেবেছিলাম আজ পথ যেদিক যাবে সেদিক নিয়ে যাবে, ও ফোনে ম্যাপও সেট করে নেয়নি। তো বন্ধুরা, এই জায়গাতে ঢোকার পরে দেখলাম প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর আমাদের ভিড়ের থেকে বেশি কথা, আমাদের দিকে ঘিরে আসছিল সব ভিড়গুলো রাজলক্ষ্মীর জন্য। ওর সাথে সবাই দেখা করার জন্য, কথা বলার জন্য। আর ও তো এতই কিউট, যে দেখবে সেই কোলে নেবে। তো গোটা রাস্তাটাই ওই হয়েছে। তো বন্ধুরা, ঠাকুর দেখার জন্য প্রায় অর্ধেক রাস্তায় গিয়ে দেখি প্রচুর ভিড়, প্রচুর ভিড়। যেরকম দুর্গাপূজাতে সেই লাইনে দাঁড়িয়েছিলাম শ্রীভূমিতে, সেম সেরকমই ভিড়। তোমরা শুধু দেখতে পাবে মাথায়, আর মাথায়টা কেবল অর্ধেক পৌঁছেছি। আর অনেকক্ষণ পর পর সব একটু করে আগাচ্ছে। তো ভাবলাম অত দাঁড়িয়ে লাভ নেই, আমরা চলে যাই, কারণ অতক্ষণ দাঁড়ানো সম্ভব না পুতুকে নিয়ে। ও চঞ্চল, মানে খুবই কোলের মধ্যে লাফালাফি করছে, যে আদর করছে তার কোলে যাওয়ার জন্য লাফালাফি করছে। আর আমিও অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার আমারও কোনো মানে ধৈর্যই নেই, তোমরা জানোই, যারা জানো আর কি, যাচ্ছে না আমাকে। তো যাই হোক, তারপরে আমরা ফিরে যাই আবার। কিন্তু এখানে দেখো আবার রাজলক্ষ্মীকে দেখে সবাই আদর করছে কত। এরপরে তো আরও আদর করেছিল, অনেক আন্টিগুলো নিয়ে নিয়ে আদর করছিল। একটা আন্টি তো সব লিপস্টিক পর্যন্ত খেয়ে নিয়েছিল। তো যাই হোক, ওই ভিডিওটা করতে পারিনি। আর কত ভিডিও করবোই, দেখো কতটা ভিড়। মানে এটা তো অর্ধেক রাস্তা, তাহলে ভাবো ভেতরে কি অবস্থা। বন্ধুরা, আমরা এখন বাড়িতে চলে এসেছি। আমরা কোনো রেস্টুরেন্টে যাইনি, বাজার থেকে বাজার করে নিয়েছে। উইংসও নিয়ে এসেছি, স্কিন নিয়ে এসেছি, কিছু সবজি নিয়ে এসেছি। এখন উইংস ভাজা খাচ্ছি। তারপরে একটু কি রান্না করবে, রান্না করার পর খেতে শুয়ে পড়বো।